ওকে, তো ইন্ডিয়ান ফুটবলের ইপিএল তথা ও ইন্ডিয়ান সুপার লিগ শুরু হচ্ছে আগামীকাল থেকে। তো 11তম ভার্সন ইন্ডিয়ান সুপার লিগের এইবারে প্রথমে আমি বলে দিই স্পন্সার হচ্ছে নন্দিনী মিল্ক। এটা একটা কর্ণাটকের মিল্ক কোম্পানি যে এবারে স্পন্সারশিপ নিয়েছে। লজ্জা লাগা উচিত ইন্ডিয়ার সে সমস্ত বড় কোম্পানিরা যারা একদিকে দাবি করে যে ইন্ডিয়ান ফুটবল কোনোদিনও ওয়ার্ল্ড কাপ অবধি কেন যেতে পারে না, আবার অন্যদিকে স্পন্সার দিতে এদের ফাটে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কালকে অর্থাৎ 13 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে। প্রথম ম্যাচই মোহনবাগানের আছে। তো আমরা কি কোন কোন টিম খেলছে সেগুলো দেখে নেবো, কিছু নতুন রুলস অ্যাড হয়েছে সেগুলো দেখে নেবো, এবং আমরা এই মাসে কলকাতার বিগ 3 মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিংয়ের ফিক্সচারগুলো দেখে নেবো। যত আগে এগোবে তো সিজন তত আমরা কথা বলবো সব কিছু নিয়ে। ঠিক আছে, এটা বেসিক ভিডিও, প্রথম ভিডিও বেসিক ভিডিও। ঠিক আছে, দেরি না করে শুরু করা যাক। তো এইবারে একটা নতুন টিম মোহামেডান স্পোর্টিং 13 নম্বর টিম হিসাবে হিরো ইন্ডিয়ান সুপার লিগে জয়েন করছে। আগেরবারে আই লিগ জিতেছে আগের সিজনে। তো প্রথম টিম, অবশ্যই প্রথম দুটো টিম হচ্ছে আমাদের মোহনবাগান, ইস্টবেঙ্গল, আছে পাঞ্জাব এফসি, ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড, ব্যাঙ্গালুরু এফসি, কেরালা এফসি, চেন্নাইন এফসি, মুম্বাই সিটি এফসি, ওড়িশা এফসি, জামশেদপুর এফসি, এফসি গোয়া এবং হায়দ্রাবাদ এফসি কোনো মতে বেঁচে গেছে। জিন্দেল হায়দ্রাবাদ এফসি স্পন্সরশিপ নিয়েছে, তাই জন্য হায়দ্রাবাদ এফসি বেঁচে গেল, নয়তো ভাই পুরো ক্লাবটাই চলে যেত। ঠিক আছে, তো গুড ফর হায়দ্রাবাদ এফসি। এবার এই বছরে কার কার থেকে এক্সপেকটেশন রাখা উচিত? প্রথম টিম অবভিয়াসলি দ্য বেস্ট টিম ইন ইন্ডিয়ান ফুটবল আপাতত মোহনবাগান। আগেবারেও শিল্ড কাপ ফাইনাল সেমিফাইনাল অবধি গেছিলো, এবারেও যাবে। আমি মোহামেডান স্পোর্টিংয়ের পারফরমেন্স দেখে একটু হতাশ হয়েছি ডুরান্ড কাপে, কারণ আই লিগ জিতে এসছে আগের সিজনেই, প্লেয়াররা ভালো ফর্মে আছে, কিন্তু কিছু প্লেয়ার বাইরে চলে গেছে, নতুন কিছু অ্যাডিশন হয়েছে। সেই যে কেমিস্ট্রিটা টিমের মধ্যে সেটা একটু বিল্ড আপ করতে প্রথম সিজন ঠিক আছে হোক, একদম লাস্টে না শেষ করা টার্গেট নিয়ে যদি এগোয়, আশা করি 8-9 শেষ করা উচিত। ঠিক আছে, এরপরে আমার যে টিমটার প্রতি খুব আশা আছে, যেটা আগের বছর আমাদের দম বন্ধ করে দিয়েছিল, ওড়িশা এফসি। ভাই ওই যে সেমিফাইনালটা, উফ বাপ রে বাপ। ওড়িশা এফসির আগের বছরে বেস্ট পারফরমেন্স দিয়েছে তাদের থ্রু আউটস যতবার খেলেছে অ্যাপিয়ারেন্সের মধ্যে। ঠিক আছে, মুম্বাই সিটি এফসির যে পাওয়ার প্যাকড অ্যাটাক ছিল, মিডফিল্ড ছিল, সেটা কিছুটা মোহনবাগান নিয়ে নিয়েছে, কিছুটা কেরালা নিয়ে নিয়েছে, কিছুটা ব্যাঙ্গালুরু নিয়ে নিয়েছে। তো মুম্বাই সিটি এফসি আমরা দেখেছি ডুরান্ড কাপে অবস্থা খুব একটা ভালো ছিল না, বাট মুম্বাই সিটি এফসি যদি ঠিকঠাক সিজনের প্রথম 3-4টা ম্যাচের মধ্যে তাদের বন্ডিংটা, কেমিস্ট্রিটা ঠিক করে নিতে পারে তাহলে খুব ভালো, অসুবিধে কিছু নেই। আর একটা টিম যেটার উপর আমার প্রচণ্ড ভরসা আছে, যে ডুরান্ড কাপ জিতে এসেছে মোহনবাগানকে হারিয়ে মোহনবাগানের মাঠে, হুইচ ইজ নট ইজি। মুম্বাই সিটি এফসিকে জিজ্ঞাসা করা উচিত যে কীরকম প্রেশার ফিল করতে হয়, সেটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড। ঠিক আছে, টিম বিল্ড আপ আমরা দেখে নিয়েছি, যদি মিডফিল্ডে একটু কাজ হয়, নর্থ ইস্ট ইউনাইটেডের বেস্ট ডিফেন্স। ইন্ডিয়ান সুপার লিগে যতগুলো টিম হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেডের বেস্ট ডিফেন্স আমার মতে। একটু মিডফিল্ডে যদি কাজ হয়ে যায় না, উফ, দাবিদার হতে পারে, কিন্তু সেমিফাইনাল অবধি আমি দেখতে পাচ্ছি। লাস্ট এবং আরেকটা টিম কেন ভালো করছে আমি জানি না, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল। ভাই ইস্ট বেঙ্গলে কী হয়েছে? এত ভালো সাইনিং আছে, এত ভালো টিম, ম্যানেজমেন্টের প্রবলেম আর কি। কার্লোস কোয়াদ্রাস এত ভালো কোচ, সুপার লিগ জিতলো আগেরবারে, আশা করবো এইবারে টপ 5 বা টপ 4-এর মধ্যে ইস্ট বেঙ্গল শেষ করবে। ঠিক আছে, তো এরপরে আমরা দেখে নেবো কিছু নতুন রুলস অ্যান্ড রেগুলেশনস অ্যাড হয়েছে। বেশি নয়, 4টে রুলস অ্যাড হয়েছে, এক এক করে বলে দিই। তো রুল নাম্বার 1 হচ্ছে না, টিমকে একটা বিদেশি কোচের সাথে একটা ইন্ডিয়ান কোচ রাখতেই হবে। যদি কোনো টাইমে কোনো সিচুয়েশনে বিদেশি কোচ চলে যায় বা তাকে বাদ দিতে হয়, তখন সেই ইন্ডিয়ান কোচকেই দায়িত্ব নিতে হবে, এবং ওই ইন্ডিয়ান কোচের কাছে এএফসি প্রো বা ওই সমসাময়িক কোনো লাইসেন্স থাকতে হবে কোচিংয়ের। ঠিক আছে, 2 নম্বর কি না, 2 নম্বর হচ্ছে কনকাশন সাব কি, মাথায় চোট লেগে গেলে, 2021 সালে ইপিএলে এটা শুরু হয়েছিল, মাথায় যদি চোট লেগে যায় অন ফিল্ডে খেলার সময়, তাহলে সাবস্টিটিউট করা যাবে। ঠিক আছে,
তিন নম্বরটা খুব ইন্টারেস্টিং গাইস। 3 নম্বর হচ্ছে 3টে আন্ডার-23 প্লেয়ার, 3টে, ঠিক আছে। তারা বেতন পাবে না, কিন্তু তাদেরকে খেলানো যেতে পারে। হ্যাঁ, তার একটা শর্ত আছে, যেটা প্রথম শর্ত আমি বলেই দিলাম, আন্ডার-23 হতে হবে। সেকেন্ড শর্তটা কি না, অন্য যে কোনো ক্লাবের সাথে 3 বা তার থেকে বেশি বছরের কন্ট্রাক্ট থাকতে হবে, তাহলে ফ্রিতে 2-3টে ম্যাচ এদিকে এসেও খেলতে পারে বড় ম্যাচে, তো এক্সপিরিয়েন্সের জন্য, হুইচ ইজ গুড, ভেরি গুড। এবং 4 নম্বর, এটা খুব ইন্টারেস্টিং ভাই। 4 নম্বর নিয়ম হচ্ছে, যদি কোনো টিম রেড কার্ড খায়, এবং মানে প্লেয়ার রেড কার্ড খায়, টিম নয়, প্লেয়ার রেড কার্ড খায়, তাহলে টিম চ্যালেঞ্জ করতে পারে আইএসএল কমিটির কাছে যে এটা ঠিক না ভুল, মানে রিভিউ, সোজা কথা, ঠিক আছে, রিভিউ করতে পারে। এই হচ্ছে 4টে নিয়ম। এবার আমরা দেখে নেব যে এই মাসে কলকাতা 3 জায়ান্টের ফিক্সচার কী আছে, কোথায় আছে, কবে আছে, ঠিক আছে। তো আমরা সবাই জানি প্রথম ম্যাচ এইবারে ইন্ডিয়ান সুপার লিগের মোহনবাগানকে দিয়ে শুরু হচ্ছে মুম্বাই সিটি এফসির সাথে 13 তারিখ 7:30টার সময়। কোথায়? জওহরলাল ক্রীড়াঙ্গনে। ইস্ট বেঙ্গলে তার পরের দিনই আছে, কিন্তু আনফর্চুনেটলি সেটা অ্যাওয়ে ম্যাচ আছে ব্যাঙ্গালোর এফসির সাথে ব্যাঙ্গালোরে। মোহামেডানকেও বেশি দিন অপেক্ষা করতে হবে না, মোহামেডান স্পোর্টিংয়ের প্রথম ম্যাচ হোমেই আছে, 16 তারিখে আছে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। আমি বলে রাখি, মোহামেডানের ইস্টবেঙ্গল মোহনবাগানের মধ্যে বাকি সব ম্যাচগুলো কিশোর ভারতীতেই দিয়েছে। তারপরে আবার 21 তারিখ আছে মোহামেডানের সাথে গোয়া, সেই কিশোর ভারতী 7:30টার সময়। 22 তারিখ ইস্টবেঙ্গলের আছে, সেটাও অ্যাওয়ে কেরালাতে, আমাদের 7:30টার সময়। 23 তারিখ নর্থ ইস্ট ইউনাইটেডের সাথে মোহনবাগানের আছে ঘরে, কোথায়? বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে 7:30টার সময়। 26 তারিখে আছে মোহামেডানের এই মাসের প্রথম অ্যাওয়ে ম্যাচ চেন্নাই এফসির সাথে 7:30টার সময় চেন্নাইতে, ওকে। 27 তারিখ ইস্টবেঙ্গলের প্রথম হোম ম্যাচ আছে এফসি গোয়ার সাথে 7:30টার সময় যুবভারতী ক্রীড়াঙ্গনে। এবং মোহনবাগানের এই মাসের প্রথম অ্যাওয়ে ম্যাচ আছে ব্যাঙ্গালোর এফসির সাথে 7:30টার সময় ব্যাঙ্গালোরে 28 তারিখ, ঠিক আছে। তো এই কিছু বেসিক ইনফরমেশন তোমরা আমাকে কমেন্ট করে যাবে যে কোন 4টে টিম বেসিক্যালি টপ 4-এ যেতে পারে। সিজন শুরু হোক, এখন থেকে স্পেকুলেশন লাগিয়ে লাভ নেই, এখন থেকে এক্সপেকটেশন বসিয়ে লাভ নেই। অবশ্যই আমরা আমাদের নিজেদের সব টিমকে সাপোর্ট করবো, নিজের ফেভারিট টিমকে সবসময় এগিয়ে রাখবো। বাট আলটিমেটলি এইবারে হিরো ইন্ডিয়ান সুপার লিগটা আমার মনে হচ্ছে কিছু নতুন চমক নিয়ে আসতে পারে। তোমাদের কি মনে হয়? কমেন্ট করে যাও।